আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের যে জনকল্যাণ শিবিরের ক্যাম্প চলছে, সেই জনকল্যাণ শিবিরের ক্যাম্পে। আর যে ভেন্যুটিতে রয়েছি সেই ভেন্যুটি হচ্ছে শামসি এগ্রিল হাই স্কুল। আমার সাথে এই দাদা রয়েছেন স্কিল ডেভেলপমেন্টের। আর এই সঞ্জয় দা, আমাদের আর সাথে আছে আমার অফিস স্টাফ সঞ্জয় দা। বেসিক্যালি এই যে ক্যাম্প আজকে গতকাল থেকে শুরু হয়েছে, 15, 16, 17 এই 3 দিন যাবৎ চলবে, আগামীকাল পর্যন্ত চলবে। তবে গতকালকে যে বিষয়টা ছিল সে একটুখানি বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, কোথায় কি হচ্ছে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছিল না। তবে আপনাদের জ্ঞাতার্থে আপনাদের জানানোর জন্য আমি এই ভিডিওটি করছি। আপনারা বেসিক্যালি যারা ভাবছেন যে আপনি জনকল্যাণ শিবিরের ক্যাম্পে আসবেন, এখানে মূলত যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি ভাতার ক্ষেত্রে বলি, ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, আপনারা যারা ধরুন ব্লকে এক সময় জমা করেছিলেন, আপনার নাম এনরোল্ড হয়ে আছে, আপনাদেরকে কিছুই করতে হবে না। যারা ভাবছেন নতুন অ্যাপ্লাই করবেন তাদেরকে এখানে ফর্ম ফিল আপ করে জমা করতে বলা হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার যারা করেননি তারা অনলাইনে অ্যাপিল করবেন, এখানে ফর্ম জমা দেওয়ার বা ফর্ম জমা নেওয়ার কোনো বিষয় নেই। সাথে থাকছে আপনার যুবসাথী বা যুবশক্তি বা যুবসাথীর এখনও সেরকমভাবে কোনো গভর্নমেন্টের কোনো অফিসিয়াল নোটিফিকেশান দেয়নি, সুতরাং এখানে সেরকম কোনো কাজ হচ্ছে না। যদি পরে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসে পরে, তাহলে সেটা জানিয়ে দেওয়া হবে। আপনার থাকছে জব কার্ডের কাজ এখানে চলছে। তারপরে হচ্ছে আপনার আয়ুষ্মান ভারতের যারা 70 বছরের অ্যাবভ মানুষ বা মহিলা রয়েছেন তাদের এখানে আয়ুষ্মান ভারতের কাজ হচ্ছে, এবং বাকি আন্ডার 17 ইয়ার্স ওল্ড যারা আছেন তাদের বা ডোর টু ডোর একটা সময়ে সরকারের নির্দেশ অনুযায়ী সেখানে বাড়িতে গিয়ে কিন্তু কাজটা হবে। তারপরে হচ্ছে রেশন কার্ডের কাজ হচ্ছে। কৃষক বন্ধু আপাতত বন্ধ আছে, কৃষক বন্ধুর অফিসিয়ালি সেরকম কোনো নির্দেশিকা নেই। পিএম কিষাণের কাজ হচ্ছে। এসটি ওবিসি সার্টিফিকেটের কাজ টুকটাক করে হচ্ছে। আপনারা যারা ভাবছেন এসটি ওবিসি সার্টিফিকেটের কাজের নেবেন। এবং আমার যে ডিপার্টমেন্ট স্টুডেন্ট ক্রেডিট কার্ড এডুকেশন ডিপার্টমেন্ট, সেই এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কাজ এখান থেকে আমরা যারা আসছেন আমাদের এখানে তাদেরকে আমরা প্রপার গাইড করে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তার প্যারালালি আছে শ্রমিক কার্ড, তার সাথে আছে আপনার মাইনরিটি স্কলারশিপ। আপনাদের একটু জানিয়ে রাখি যে আমরা গততে যে মাইনরিটি স্কলারশিপ পেয়েছিলাম বা অ্যাপ্লাই করেছিলেন যারা, বেসিক্যালি প্রাইমারি তথা 1 থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত যতটা ছিল ততটা পর্যন্তই কিন্তু মাইনরিটি স্কলারশিপ অ্যাপ্লাই করা যাচ্ছিল। এবার মূলত মাইনরিটি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন 9 ক্লাস থেকে, 9-এর অ্যাবভ, 9 to PhD। এই বিষয়গুলো কিন্তু আছে। আপনারা যারা ভাবছেন দুয়ারে বা জনকল্যাণ যে শিবির, সেই শিবিরে এসে কাজগুলো করবেন। জনকল্যাণ শিবিরে কী কী হচ্ছে তার একেবারে প্রপার আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।